13ই ফেব্রুয়ারি দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই দিন আমাদের সূর্য মকর থেকে গিয়ে কুম্ভে টার্ন নিচ্ছে, যেখানে কিন্তু অলরেডি রাহু বসে আছে, যার ফলে খগোলীয় শাস্ত্র অনুযায়ী এটা একটা গ্রহণ দোষ তৈরি করছে। এখানে আমরা আদিত্য চণ্ডাল যোগও বলে থাকি। তো সেখানে কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক সবার জন্যই রয়েছে। তো সেখানে স্পেশালি আমরা যদি দেখি কন্যার ক্ষেত্রে কি কি নেগেটিভ এবং পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। কন্যার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে তাদের 6th হাউস অর্থাৎ ষষ্ঠভাবে, তাদের অধিপতি হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি সূর্য, যে এসে যুক্ত হচ্ছে। তো এখানে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। কি কি দিক থেকে পজিটিভ দিক, যারা অনেক সময় হতে পারে লিগাল কোনো কেসে ফেসেছিলেন তাদের জন্য ভালো সময়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য ভালো সময়, শত্রু বিজয় করার জন্য, যারা অনেক সময় গুপ্ত শত্রু আছে তাদের ওপর, বা আপনি সাবঅর্ডিনেটদের কন্ট্রোল করতে পারছিলেন না, সেই দিক থেকে কিন্তু ভীষণ ভালো সময় এই সময়টা। মানে ষষ্ঠ ভাব আমাদের যারা সাবঅর্ডিনেট, আমাদের আন্ডারে যারা কাজ করে, ডেইলি সার্ভিস, এই সমস্ত দিক বোঝায়। তো পুরনো কোনো শত্রু যার সাথে হতে পারে আপনার অনেক দিন প্রবলেম ছিল, তার সাথে কোনো রকম সমঝোতা হয়ে যাওয়া, বা যদি ডিভোর্স কেসও চলছিল তার ক্ষেত্রে কিন্তু সেটা মিটে গিয়ে নতুন কোনো হয় না যে নতুন অনেকে সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছিল গভর্নমেন্ট ক্ষেত্রে তাদের জন্য সময় ভালো। স্পেশালি মঙ্গল যখন মাসের শেষে টার্ন নিচ্ছে 27 তারিখের পর, সময় আরও ভালো হচ্ছে। কিন্তু কিছুটা সময় আবার বুধ বকরি হচ্ছে, সেখানটা কিছুটা প্রবলেম দেবে। বাট সেক্ষেত্রে ওভারঅল কিন্তু কন্যার জন্য এই সময় ভালো। জবের ক্ষেত্রেও এই সময় দেখতে গেলে ভালো। বিপরীত রাজযোগের কারণে কিন্তু একাধিক পজিটিভ দিক দেখা যাচ্ছে, তবে হেলথের জন্য বা কোনো ইন্স্যুরেন্স রিলেটেড প্রবলেমের জন্য কিন্তু খরচ বাড়তে পারে, সেদিকে সাবধানে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।